কৃষ্ণ হরি বলে শুধু গুরু ভক্তমন্ডলীর সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শত কোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের মাধুর্য কথা। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করার জন্য এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভগবতীয় কথার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হরে কৃষ্ণ। তো ভগবত গীতা পাঠের যে যোগ্যতা রয়েছে, তত্ত্বজ্ঞ কৃষ্ণ তত্ত্ব ভক্ত সদ্গুরু শরণাগত হওয়া, যথার্থ পরস্পরায় যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা, পাশাপাশি বিনয়ের সাথে তত্ত্ব জিজ্ঞাসা করা, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া, শ্রদ্ধাবান হওয়া, তৎপর সংযতেন্দ্রীয় হওয়া, সম্পূর্ণরূপে নির্মৎসর হতে হবে। কোন মনোভাব নিয়ে গীতা পাঠ বা শ্রবণ করা উচিত? অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেইভাবে অর্জুনের দৃষ্টিভঙ্গি মনোভাব নিয়ে সকলেরই গীতা পাঠ করা বা শ্রবণ করা উচিত এবং যথার্থ মর্ম উপলব্ধি করা। তো ভগবত গীতা পাঠের ফলটা কি? আমরা কি ফল পাবো গীতা পাঠ বা শ্রবণ করে? সম্পূর্ণ বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্ব জানা যায়। কোনো তত্ত্ব বাকি থাকবে না যদি গীতা শ্রবণ বা মর্ম উপলব্ধি করা যায়। সম্পূর্ণরূপে মোহমুক্ত হওয়া যায়, পাপ পুণ্য উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়, সংসার বন্ধন মুক্ত হয়, সৃষ্টিকালে যে পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না, প্রলয়কালেও ব্যতীত হয় না, ভগবানের নিত্য ধাম লাভ হয়, নিত্য চিন্ময় আনন্দ লাভ করা যায়। যিনি গীতার জ্ঞান, গোপনীয় গীতা বাক্য উপদেশ কোথায় দান করেন এবং তিনি শ্রবণও করেন, তিনি পরাভক্তি লাভ করে থাকেন পৃথিবীতে মানুষের মধ্যে, তারাই শ্রেষ্ঠ যারা যে ভগবানের কথা, ভগবত গীতার কথা, শাস্ত্র কথা, ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণ করে এবং পঠন করে, যা ভগবান তিনি নিজেই বলেছেন গীতার অষ্টাদশ অধ্যায় 69 নং শ্লোকে। হরে কৃষ্ণ। তো ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের যে এই অধ্যায় থেকে আমাদের সার কথা হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে পারে। ভগবত গীতার প্রথম অধ্যায় যে জড়জাগতিক যতই বাধা বিঘ্ন আসুক না কেন, যে ভক্তগণ ভগবানের সুরক্ষা করেই থাকেন এবং সেই ভক্তের তার বিজয় সুনিশ্চিত হয়। ভগবান স্বয়ং তার ভক্তের অন্তরঙ্গ সেবায় নিয়োজিত হন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অন্তরঙ্গ সেবক হয়ে শুধু তার রথ পরিচালনা করেননি, তাকে গীতার জ্ঞান দানপূর্বক অর্জুনের মোহমুক্ত হয়েছিলেন। সঠিক সিদ্ধান্তের দ্বারা অর্জুন পরিচালিত করছেন, অর্থাৎ তিনি তার প্রিয় ভক্তকে জীবন রথের সারথি হন। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন, কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলো? তিনি কেন এমন প্রশ্ন করছেন? ধৃতরাষ্ট্রের প্রশ্নের তাৎপর্য হচ্ছে সেটা মনোভাব। তো অনেকে বলতে পারেন তো মহাত্মারা তার এই যে ধৃতরাষ্ট্রের প্রশ্নের মনোভাব তারা বুঝতে পারেন, তো মহাত্মারা তারা মহাজনরা তারা ব্যাখ্যা করছেন যে যুদ্ধ করার মানুষে সমবেত হওয়া, যুদ্ধ করা তারা উদ্যত, তবু কেন তিনি প্রশ্ন করছেন? তার উত্তরে মহাজনরা বলছেন ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডবদের মধ্যে কোনো সন্ধি চাননি। ভীষ্ম দ্রোণ আদি প্রবল যোদ্ধাদের যে তুলনায় পাণ্ডবরা দুর্বল ভেবে ধৃতরাষ্ট্র তিনি যুদ্ধই কামনা করছেন, কিন্তু কুরুক্ষেত্র পবিত্র ধর্মক্ষেত্র হয় তার প্রভাব নিয়ে তিনি শঙ্কিত ছিলেন। যেমন তিনি আশাবাদী, তার শঙ্কা ছিল। কি শঙ্কা ছিল? পুত্ররা অধার্মিক হওয়ার সত্ত্বেও যদি পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে পাণ্ডবদের সন্ধি হয় বা তারা সন্ধিতে যদি রাজ্য হয়ে যায়, তাহলে পুত্রদের রাজ্য নিষ্কণ্টক হবে না। তো তার আশা ছিল পাণ্ডবরা ধর্মপ্রাণ হয়, ধর্মক্ষেত্রে প্রভাবে তারা হয়তো পাণ্ডবরাও তাদের দাবি ত্যাগ করতে পারে। তিনি এটা আশা করেছিলেন, তবুও তিনি শঙ্কামুক্ত হতে পারছেন না, কারণ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পাণ্ডবদের পক্ষে নিয়ে যুদ্ধভূমিতে তিনি উপস্থিতি। তো যুদ্ধের প্রস্তুতি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক থেকে 13 নং শ্লোকে সেখানে যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। বিজ্ঞ সঞ্জয় তিনি বুঝতে পেরেছেন যে এই প্রশ্ন করার পর তিনি ধর্মক্ষেত্রের প্রভাবে দুর্যোধন পাণ্ডবদের সাথে সন্ধি করে বসে কিনা ধৃতরাষ্ট্র এই নিয়ে শঙ্কিত। তাই তার শঙ্কা দূর করার জন্য, ধৃতরাষ্ট্রের শঙ্কা দূর করার জন্য তিনি প্রথমে দুর্যোধনের যে চিত্তবৃত্তি রাজনৈতিক কুশলতা বর্ণনা করে দিচ্ছেন, যে রাজনীতিতে কূটনীতি সদা সর্বদাই থাকে। তো কুশলী রাজনীতিবিদ দুর্যোধন কূটনীতি করতে তিনি বলেননি,
সে পাণ্ডবদের সৈন্য মাঝখানে দেখে মনে মনে ভীত হলেও তা সংগোপন করে তিনি সেনাপতি দ্রোণের কাছে গিয়ে তাকে আচার্য বলে সম্বোধন করেন এবং কপট গুরু ভক্তি তিনি দেখিয়েছেন। সেখানে পাণ্ডবদের প্রতি যে দ্রোণের স্নেহের পরিবর্তে ক্রোধ জন্মে, সেই জন্য তা তিনি অবলোকন করতে বলেছেন। কিভাবে গুরুর বিপক্ষে পাণ্ডবরা যুদ্ধে উপস্থিত হচ্ছে এটা তিনি সজাগ করে দিচ্ছেন। যা 2 নং গীতার শ্লোকে রয়েছে, দুষ্টদ্রুম্য দ্রুপদ পুত্র। কেন তিনি দুষ্টদ্রুম্য বলতে পারতেন, দ্রুপদ পুত্র কেন বলছেন? মানে দ্রুপদ ধারা যে আপনার চিরশত্রু দ্রুপদের পুত্র বলে উল্লেখ করেছে, তাকে বুদ্ধিমান হিসেবে তিনি সেখানে উপস্থাপন করেছেন। কারণ শত্রু হয়ে সে দ্রোণাচার্যের কাছে যুদ্ধবিদ্যা শিখিয়েছেন, অন্যদিকে নিজে হত্যাকারী জেনেও ধৃষ্টদ্যুম্নকে তিনি যুদ্ধ শিক্ষা শিখিয়েছেন। তবুও দ্রোণকে তিনি সেখানে বুদ্ধিহীন এবং সরলমতি বলে কটূক্তি করেছেন। ভীম অর্জুনের মতো মহান যোদ্ধাদের নাম উল্লেখ করেছেন, যেহেতু সে ভীষ্ম, দ্রোণ এবং অর্জুনের শক্তির সম্বন্ধে জানেন। অন্যান্য যোদ্ধারা নাম বাদ যায়নি, কারণ তারা জয়লাভের পক্ষে বিরাট বাধা স্বরূপ। যেহেতু তারা প্রত্যেক ভীম অর্জুনের মতো প্রবল শক্তিধর ভীমার্জুন সমাজদি, তাই দ্রোণাচার্য যেন তার কাউকে হে না করেন। গুরুত্বপূর্ণ যোদ্ধাদের সাথে বিকর্ণের নাম উল্লেখ করেছেন, কারণ তা তুষ্ট করতে চেয়েছিলেন। কারণ কৌরবদের মধ্যে সেই কেবল ধন ভীষ্মদেবের গুণ কীর্তন করতে তিনি বলেননি, কারণ সে ভীষ্মদেব ও দ্রোণাচার্যের যে বীরত্ব পূর্ণ বিশ্বাসী ছিল, কারণ সেটি তারা দেখিয়েছে দ্রৌপদীর অপমান করার সময়। পাণ্ডবদের প্রতি ভীষ্ম ও দ্রোণের স্নেহ মমতা থাকলেও দুর্যোধনের প্রত্যাশা এখন তারা তাদের প্রতি স্নেহ মমতা পরিত্যাগ করবেন। আবার ভীষ্মদেবকে সহায়তা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান করতেন, কারণ তিনি মহান যোদ্ধা হলেও তিনি বৃদ্ধ হয়েছেন। শত্রুরা কোনো এক দিক থেকে তাকে হয়তো মনোযোগ নিবন্ধন রেখে যে কোনোভাবে অঘটন ঘটাতে পারে। প্রত্যেকে নিজের গুরুত্বপূর্ণ ভেবে মনে প্রাণে তার পক্ষে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য দুর্যোধন তিনি আহ্বান করছেন। আর দুর্যোধনের বয়ের ব্যাপারটা বুঝতে পেরেছেন ভীষ্মদেব। তিনি মুখে কিছু বলছেন না, মুখে যদি নাও বলেন তবে উচ্চ স্বরে শঙ্খ ধ্বনি করেছেন, যা ধ্বনির দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন তার পুত্র দুর্যোধনের প্রতি সহানুভূতি দেখিয়েছেন, যেহেতু তিনি তার আশ্রিত এবং অন্নভোজীয় সেনাপতিও। তো যুদ্ধ আরম্ভে ঘোষণা করে দুর্যোধনের অন্তরের ভয় দূর করে তার মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। জয় পরাজয় ঈশ্বরের অধীন জেনে সিংহ পুরুষের মতো নিজের অবস্থান ঘোষণা করছেন, আমি চেষ্টার কোনো ত্রুটি করব না, ক্ষত্রিয় ধর্ম অনুসারে যুদ্ধ করে দেহ ত্যাগ করব। কিন্তু সর্বোপরি হতাশাগ্রস্ত দুর্যোধনকে পরোক্ষভাবে এও জানিয়ে দিয়েছেন তিনি জয়ের কোনো সম্ভাবনা তার নেই, কারণ বিপক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন। সেই সাথে যে পাণ্ডবরা যুদ্ধে জয়লাভ করবে তার কয়েকটি লক্ষণ সেই অধ্যায়ে দেখা যাচ্ছে। পাণ্ডবদের জয়ের সূচক যে লক্ষণ, পাণ্ডবদের পক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং সৌভাগ্য লক্ষ্মী দেবীর সেখানে অবস্থান করছেন। যুদ্ধক্ষেত্রটা হচ্ছে কুরুক্ষেত্র। কপি দব্জ অর্থাৎ অর্জুনের রথের পতাকায় হনুমানের উপস্থিতি। শ্রী বিষ্ণুর প্রতীক হচ্ছে শঙ্খ, দিব্য সিংহ নাদ সেখানে ছিল। তো ভীষ্মদেবের যে শঙ্খ ধ্বনিটা হচ্ছে দিব্য, অগ্নিদেবের দেওয়া অর্জুনের যে রথটা ছিল সেই রথটাও দিব্য। সব দিক থেকে জয় করতে সক্ষম সেই রথটি। হৃদয় বিদীর্ণ হয়েছিল পাণ্ডবদের শঙ্খ ধ্বনি, কৌরবদের হৃদয় বিদীর্ণ। তো অর্জুনের বিষাদ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় যুদ্ধাতে দেখার জন্য অর্জুন শ্রীকৃষ্ণের 2 সেনা দলের মাঝখানে রথ নিয়ে যেতে বললেন, যে মধ্যখানে রথ স্থাপন করার জন্য তিনি বললেন ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু তাই করলেন। তো অর্জুন কেন তিনি মধ্যস্থলে রথ রাখার জন্য বললেন? কারণ নিজের আত্মীয় স্বজন দেখে অর্জুন বারাক্রান্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে যুদ্ধ করার যে স্পৃশাটা তিনি হারিয়ে ফেলছেন। তিনি অচ্যুত বলে সম্বোধন করছেন। অচ্যুত অর্থ হচ্ছে হে অচ্যুত, মানে যিনি চ্যুত হন না। ভগবান শ্রীকৃষ্ণর অচ্যুত বলার কারণটাই হচ্ছে পরমেশ্বর ভগবান ভক্তের প্রতি সাধন বা কখনো ভক্তের প্রতি তিনি কর্তব্যরত চ্যুত হন না। তিনি অহৈতিক কারণবশত তার ভক্তকে তিনি সেবায় নিয়োজিত হয়েছেন, সারথী হিসাবে তিনি তার আদেশ পালন করছেন, দ্বিধাবোধ করেননি। তিনি ভক্তকে কৃপা করে থেকে তিনি কখনো চ্যুত হননি, তাই তাকে বলা হচ্ছে অচ্যুত। ভক্ত ভগবানের সম্পর্ক অত্যন্ত মধুর এবং চিন্ময়।
ভগবান সেবা করার জন্য ভক্ত যেমন সর্বদা উদগ্রীব থাকে, তেমনি শুদ্ধ ভক্তের আদেশ পালন করে ভগবান বড় আনন্দ পান। যদিও তিনি অচ্যুত এবং সর্বলোক মহেশ্বর, অর্জুন কেন রথটি উভয় সেনাদলের মাঝখানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন? অর্জুনের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, যেহেতু তিনি দুর্যোধন চরম অন্যায় করেছিল। দুর্যোধনকে সন্তুষ্টি করার জন্য কারা কত উৎসাহ নিয়ে যুদ্ধের জন্য এসেছে, তাদেরকে দেখার জন্য তিনি উদগ্রীব ছিলেন। শ্রীকৃষ্ণ পক্ষে থাকার পরও তিনি বিজয় লাভের আত্মবিশ্বাসী থাকলেও তিনি তাদেরকে দেখে তাদের শক্তি পরিমাপ করতে চেয়েছিলেন, তখন যুদ্ধ না করার কথা তিনি ভাবেননি। এই থেকে আমাদের ব্যক্তিগত জীবনের প্রয়োগটা বুঝতে পারি যে যতক্ষণ পর্যন্ত দেহাত্ম বুদ্ধি, দেহের প্রতি আসক্তি যথার্থ ধর্ম পালনের বাধা স্বরূপ, যার কারণে আমরা যথার্থ ধর্ম করতে পারি না। তাই শ্রীকৃষ্ণের ইচ্ছায় শেষ পর্যন্ত আমাদেরকে করতে বাধ্য হয়। অর্জুন হতবিম্ব হওয়ার কারণ যে দেহাত্মক বুদ্ধি ও ভ্রান্ত দৃষ্টিকোণ থেকে কেবল নিজের স্বার্থের কথা ভাবার কারণেই অর্জুন ভীত, ধৈর্যহীন এবং সিদ্ধান্তহীন এবং হতবুদ্ধি হয়ে পড়েছেন। তো অর্জুন যুদ্ধ করবেন না, তার পিছনে তিনি কয়েকটি যুক্তি দেখিয়েছিলেন। প্রথম অধ্যায়ের 28 থেকে 46 নং শ্লোকে যে যুদ্ধ করতে আসা আত্মীয় স্বজনের দেখে অর্জুনের হৃদয়ে করুণ উদয় হয়েছিল এবং স্বজন হত্যা করে আমি কিভাবে রাজ্য সুখভোগ করতে পারি, স্বজন হত্যার পাপ আমাকে নরকগামী করবে, কুলপুরুষগণ নিহত হলে কেবল কুলনাশী হবে, স্ত্রীলোক ব্যভিচারী হবে, বর্ণ সংকর উৎপন্ন হবে, যার ফলে কুল ধর্ম পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এই বিষয় থেকে তিনি সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছেন। তো কেন অর্জুনের এইসব দয়ার অনুভূতি হচ্ছে? কারণ অর্জুন ছিলেন একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে এই যে হৃদয়ের করুণা অনুভূতিটা, কোমল হৃদয়ের কারণে অর্জুনের উভয় পক্ষে প্রতি দয়া অনুভব হয়েছিল, যা ভাগবতে বর্ণনা করা রয়েছে যে কোমল সদ্গুণের পরিচয়। পরমেশ্বর ভগবানের প্রতি অবিচল ভক্তির কারণে ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণ প্রকাশিত হয়। সংস্কৃতি, বিদ্যা, বুদ্ধি এগিয়ে থাকলেও অভক্তদের মধ্যে কিন্তু কোনো সদ্গুণ থাকে না, বরং মনোধর্মের দ্বারা সে পরিচালিত হয়। জল বিষয়ের প্রতি সে আসক্ত থাকে। জীবনহানির ভয় থেকে উৎপন্ন করুণা বা সহানুভূতি জড় বুদ্ধির পরিচালক, যা থেকে উৎপন্ন হয় অস্থিরতা, চিত্ত দুর্বলতা। এই অস্থিরতার কারণে তো অর্জুন যুদ্ধের ক্ষেত্রে স্থির থাকতে পারছেন না। এর কারণে তিনি আত্মবিস্মৃতি হয়, পাপের ভয়, কুলনাশ, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো দয়া বা সহানুভূতি কেন এসেছে? শুদ্ধ ভক্তের হৃদয়ে বৃত্তি, কোমল হৃদয়ের বৃত্তির কারণে অর্জুনের এই যে উভয়ে পক্ষে যুদ্ধে সেনাদলের মধ্যে প্রতি যে তার দয়া অনুভব হয়েছিল, এটা কোমলতা, এটা হচ্ছে সদ্গুরুর পরিচালক। পরমেশ্বর ভগবানের প্রতি অবিচল ভক্তি থাকার কারণে ভক্তের মধ্যে এই সমস্ত গুণ প্রকাশিত হয়। সংস্কৃতি, বিদ্যা, বুদ্ধি এগিয়ে থাকলেও অভক্তদের মধ্যে কখনো সদ্গুণ থাকে না। মনোধর্মের দ্বারা পরিচালিত হয়, জড় বিষয়ের প্রতি আসক্ত থাকে। জীবনহানির ভয় থেকে উৎপন্ন করুণা বা সহানুভূতি, এটা হচ্ছে জড় বুদ্ধির পরিচালক, যা থেকে উৎপন্ন হয় অস্থিরতা। এই অস্থিরতার কারণে অর্জুন যুদ্ধক্ষেত্রে স্থির থাকতে পারছেন না। চিত্ত দৌর্বল্য, এই কারণে তিনি আত্মবিস্মৃতি হচ্ছেন। জড় বিষয়ের প্রতি তার অত্যাধিক আসক্তি মানুষকে এমন হতবিম্ব করে। দুই ধরনের কম্পন বা রোমহর্ষ হয়, যা ভগবদ গীতার 29 নং শ্লোকে প্রথম অধ্যায় বর্ণনা বলছেন যে অর্জুনের কম্পন হচ্ছে, রোমহর্ষ হচ্ছে। উন্নত প্রাকৃত রস আস্বাদনকালে এমন হতে পারে। আবার ভয়ানক জাগতিক পরিস্থিতির ফলে মারাত্মক ভীতির সঞ্চার হয়ে থাকে, যে কারণে হাত থেকে অর্জুনের যে গান্ডীব খসে পড়ছে, ত্বক জ্বলে যাচ্ছে। তো ভয়ের কারণটা হচ্ছে ভাগবতে বর্ণনা করা রয়েছে যে বয়ম যে শব্দ দ্বারা অর্জুন যে ভয় হচ্ছে, জাগতিক বিষয়ের অত্যাধিক অবিনিবিষ্ট হলে বিষয়ের প্রভাবে মানুষ এমন ভীতির সঞ্চার হয়। তো এটা আমরা কিভাবে আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি? অনিত্য জড়জাগতিক পরিবর্তন, তাই মুহ্যমান হওয়া কখনো উচিত নয়। অর্জুন সেখানে বলছেন যে নিমিত্তানি বিপরতানি, এর অর্থ হচ্ছে কেবল অমঙ্গলের কারণ সমূহ তিনি দর্শন করছেন। তো অর্জুনের কেন এত দুঃখের বা হতাশার কারণ হচ্ছে যে সুখহীনতা, বিজয় লাভের পরও সুখী না হওয়ার, কেবল অনুতপ্ততা হওয়া, এমন হতাশার কারণটা কি?
কেবল নিজের মঙ্গলের আকাঙ্ক্ষা করা এবং প্রকৃত স্বার্থ সম্পর্কে অজ্ঞানতা। জীবের প্রকৃত স্বার্থ নিহিত শ্রী বিষ্ণু সন্তুষ্ট করার মধ্যে। জড়জগতের আবদ্ধ জীব তাদের প্রকৃত ধার্ত বা শ্রী বিষ্ণুকে ভুলে যায়, এটা হচ্ছে ক্লেশের কারণ। অর্জুন কি বদ্ধজীব? না, কেবল শ্রীকৃষ্ণের ইচ্ছায় তিনি প্রকৃত স্বার্থ সম্বন্ধে অজ্ঞান হওয়ার অভিনয় করছেন মাত্র। জীবন দর্শনের সম্বন্ধে অজ্ঞতা শ্রী বিষ্ণুকে নিজের প্রকৃত স্বার্থ না জেনে বা বদ্ধ জীবের ইন্দ্রিয় সুখ লাভের জন্য যে দেহজাত সম্পর্ক অধিক গুরুত্বপূর্ণ দেয়, এর দ্বারা মোহিত হয়। এমনকি জড়জগতের সুখ লাভের কারণটি কথা ভুলে যায়। অর্জুন কিভাবে তার জীবন দর্শন সম্বন্ধে তার অজ্ঞতা প্রদর্শন করেছেন? তিনি যুদ্ধ প্রত্যাখ্যান করেছেন। মনে হচ্ছিল ক্ষত্রিয় হিসেবে অর্জুন তার ক্ষত্রিয় নীতির কথা ভুলে গেছেন। ক্ষত্রিয় নীতি অনুসারে জীবিকা নির্বাহের জন্য তার রাজ্য অবশ্যই দরকার, কারণ ক্ষত্রিয় রাজ্য শাসন ছাড়া অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারে না। দুই ধরনের মানুষ সূর্যলোকে প্রবেশ করে। শ্রীকৃষ্ণ প্রত্যেক নির্দেশনে যে ক্ষত্রিয় যুদ্ধক্ষেত্রে নিহত হয়, যিনি বিধিপূর্বক সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন। অর্জুন আত্মীয় স্বজন তো দূরের কথা, তার শত্রুদেরকেও তিনি হত্যা করতে নারাজ। তিনি ভাবছেন যে তাদের হত্যা করে জীবনে শুধু অনুতাপ ছাড়া আর কোনো সুখ তিনি পাবেন না। তাই বনে গিয়ে তপস্বী জীবনযাপন করায় তিনি বেছে নিয়েছেন, উপযুক্ত মনে করেছেন। কিন্তু ক্ষুধা না থাকলে যেমন মানুষের রান্না করার প্রতি আগ্রহ হয় না, তেমনি স্বজন হত্যার দ্বারা যে রাজ্য লাভ হবে তার প্রতি অর্জুনের বিন্দুমাত্র আসক্তি না থাকা, যুদ্ধ করার প্রতি তার কোনো আগ্রহই ছিল না। জড়জাগতিক জীবন কিরূপ আমাদের, তো সবাই তার ঐশ্বর্য সমূহ বন্ধু বান্ধবদের দেখাতে চায়, কিন্তু যুদ্ধে সবাই মারা গেলে অর্জুন কাকে দেখবেন বা কাকে তার ওই বীরত্বটা জিনিসটা দেখাবেন? তথাকথিত ভালো মানুষ সাজা অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এমনকি প্রয়োজন হলেও না। তিনি চাইছেন জগতের বাহার হরণকারী শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে হত্যা করুক। যে পারমার্থিক জীবন কিরূপ? ভক্ত সর্বদা ভগবানের ইচ্ছা পূরণ করতে চায়, আর ভগবান চাইলে তিনি ভক্ত সেবার জন্য তা গ্রহণ করতে পারেন। এই ক্ষেত্রে অর্জুনের ইচ্ছা ছিল ভগবানের ইচ্ছায় সবকিছু হোক, আর ভগবান চাচ্ছেন, ভগবানের ইচ্ছা হচ্ছে অর্জুন যুদ্ধ করে রাজ্য লাভ করুক। তো ভগবান কেন যুদ্ধ চাইছেন? তিনি তার নিজের চরণে অপরাধীর ক্ষমা করেন, কিন্তু তার ভক্ত চরণে যদি কেউ অপরাধ বা করে, ভগবান তাকে ক্ষমা করেন না। তার পরিকল্পনা অপরাধীরা ইতিমধ্যে হত হয়েছে। এখন অর্জুন শুধু যন্ত্রমাত্র সেখানে যুদ্ধ করবেন। যদি ভগবান না চান তবে ভক্ত সামান্য গ্রহণ করবেন না। নিজের স্বার্থ, পছন্দ অপছন্দ সবকে পরিত্যাগ করে ভগবানের সন্তুষ্টি বিধানে, ভগবানের ইচ্ছা পূরণের জন্য অর্জুন নিজের যে ইচ্ছা অনিচ্ছা যা কিছু ছিল সবকিছু ভুলে ভগবানের ইচ্ছা পূরণ করতে তিনি যাচ্ছেন। অর্থশাস্ত্র অনুসারে যা 36 এবং 38 নং শ্লোকে এই অধ্যায় বর্ণনা করা হয়েছে, যে সেই তার তাৎপর্য হচ্ছে যে 6 প্রকার আক্রমণকারীকে হত্যা করা যায়, এদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। যেমন যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন দেয়, যে ভয়ানক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধন সম্পদ লুণ্ঠন করে, যে অন্যের জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। তাহলে অর্জুন কেন তাদেরকে ক্ষমা করতে চেয়েছেন? অর্থশাস্ত্রের মতে লৌকিক শাস্ত্র অনুসরণ না করে অর্জুন শুধু ভগবত প্রদত্ত ধর্মশাস্ত্র অনুসরণ করছেন। সেখানে কারো প্রতি হিংসা না করার কথা বলা হয়েছে। তাছাড়া ভক্তচিত্ত মনোভাবের কারণে ক্ষমাও গুণ ছিল অর্জুনের। তার সহজাত বৈশিষ্ট্য, যাদের সাথে যুদ্ধ করতে হবে তারা তো অনেক বয়োজ্যেষ্ঠ, গুরুজন, সকলেই হচ্ছে আমার আত্মীয় স্বজন। অর্জুন বিবেচনা বোধটা সেখানে কেন অনিত্য পার্থিব শুক্লা রাজ্য লাভের জন্য জীবনের মুক্তির পথে ঝুঁকিপূর্ণ মধ্যে থাকবো? এটা হচ্ছে সাধুতা, ক্ষমাশীল সঠিক প্রয়োগ করতেন। কিন্তু সাধু সন্ন্যাসীর মতো অহিংসা ক্ষমাশীলতার ব্যবহার ক্ষত্রিয়ের জন্য প্রযোজ্য নয়। ভগবান রামচন্দ্র একটি দৃষ্টান্ত রয়েছে যে রাবণ মাতা সীতাকে হরণ করলেও ভগবান রামচন্দ্র তাকে উচিত শিক্ষা দিয়েছেন, কিন্তু শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করার বোঝাতে চাইছেন যে শ্রীকৃষ্ণ সৌভাগ্য অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর স্বামী, তাই তার পক্ষে অমঙ্গল কোনো কাজ করা অনুচিত। খেলা হোক আর যুদ্ধ হোক, কেবল আহ্বান করলে তার ফল ভালো হলে কেবল তা গ্রহণ করা উচিত নয়, নতুবা তা অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করা তার বাধ্যতামূলক নয়। যুদ্ধের ফলে কি কুলনাশ হবে
যা 39 এবং 43 নং শ্লোকে বর্ণনা করছেন। যুদ্ধের ফলে 6 পর্যায়ে কুলনাশ হবে। প্রথম হচ্ছে বয়োজ্যেষ্ঠদের মৃত্যু হবে, যুদ্ধে লিপ্ত যুবক এবং বয়স্ক ব্যক্তিদের মৃত্যু ঘটবে, পারিবারিক ঐতিহ্য রুদ্ধ হওয়ার ফলে অধর্ম উৎপাত বেড়ে যাবে, কুলবধূগণ ব্যভিচারিণী হবে, বর্ণসংকর অবাঞ্ছিত প্রজন্মের সৃষ্টি হবে। অর্জুন এইসব বিবেচনা করছেন যে যুদ্ধ কিভাবে তার কুলনাশ হবে, আর কুলনাশের ফলে সমাজে অধর্ম দেখা যাবে, পারিবারিক সম্প্রদায় সব ধরনের শুভকর্ম বন্ধ হয়ে যাবে। অর্জুন যে বক্তচিত্ত মনোভাব সেখানে প্রকাশ করছেন, কোমল হৃদয় বৃত্তি, এমনকি ত্রিভুবনের বিনিময়েও তিনি শত্রু হত্যা করতে নারাজ, যে কোনো আক্রমণকারী তিনি ক্ষমা করে দিতে প্রস্তুত ছিলেন। এইভাবে যুদ্ধ রূপ কর্তব্য ত্যাগে ঝুঁকিপূর্ণ সত্ত্বেও তিনি খারাপ পরিণতির দিকটি বিবেচনা করছেন। কুলধর্ম রক্ষার দায় দায়িত্ব সম্বন্ধে তিনি সচেতন। অর্জুন সাধু স্বভাবের বলে তো নীতিবোধ সম্বন্ধে তিনি সচেতন, তাই নিজের স্বার্থের জন্য তিনি স্বজন হত্যা করার কথা ভাবতেছেন না, প্রতিশোধ না নিয়ে তিনি নিরস্ত্র অবস্থায় নিহত হওয়ার কথা ভাবছেন। তো যে ব্যক্তি জীব হিংসা থেকে বিরত, দয়াদ্র চিত্রে তার আত্মজিজ্ঞাসার জন্মে তিনি জীব হিংসার নিষ্ঠুরতা ব্যক্তির তা হয় না। মহান ভক্ত হওয়ার ফলে কোমল হৃদয়বৃত্তির কারণে তার মধ্যে যে লক্ষণসমূহ দেখা দিয়েছে, এই অবস্থায় তিনি গান্ডি ব্রেকে দিয়ে বসে রয়েছেন। যদিও একবার যে ধনুক তিনি তুলে নিয়েছেন তা না রাখার প্রতিজ্ঞাও করেছেন। এমন দয়াল কোমল হৃদয় মানুষের জ্ঞান লাভের একমাত্র সূত্রপাত।